আজকে চলো তোমাদেরকে তেল আম আচার করে দেখাবো। তেলের আচার তো নিয়ে নিয়েছি, দেখো কাঁচা আম তো বনিয়ে নেবো ভালো করে। এ দেখো বনিয়ে নিয়েছি ভালো করে, চলো ধুয়ে নিই ভালো করে। ধুয়ে নিয়েছি, এবার নুন আর হলুদ মাখিয়ে যে জলটা বেরোবে সেটা ফেলে দেবো, দিয়ে রোদে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি, তো ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। যে জলটা বেরিয়েছিল আমি সেটা ফেলে দিয়েছি, তারপরে দেখো শুকর দিতে চলে এসেছি রোদে। তো রোদে দিয়ে দিলাম, আজকে যা রোদ দিয়েছে প্রচণ্ড রোদ, তো রোদ পাক এরা ভালো করে। গাছের গোড়াগুলো দেখো একদম শুকিয়ে গেছে পুরো। চলো গাছগুলো তো একটু করে জল দিয়ে দিই, দেখো পুরো শুকিয়ে গেছে, এটা একটু ভিজা আছে। আর এই দেখো তেল আম আচার করতে আমি বসে গেছি, দেখো আমগুলো দেখছো তো কত শুকিয়ে গেছে। 5 ঘন্টার মতো রোদে আমি রোদ খাইয়েছি, রোদে দিয়েছিলাম আর কি 5 ঘন্টার মতো, তারপর করছি। কাঁচা লঙ্কা নিয়েছি পাকা, আর মশলাটা নিয়েছি, যে মশলাটা আমি বানানো দেখিয়েছি তোমাদেরকে বড় ভিডিওতে, সেই মশলাটাই দেখো 1 ডিবা ছিল, পুরো কমে গেছে একদম। অনেক কিছুতেই দেওয়া চলে, এটা সবজিতেও, নিরামিষ সবজিতে বেশ ভালো দেওয়া চলে। আদা দিয়ে বসালে, আদা দিয়ে বসিয়ে দিলে তারপর হওয়ার টাইমে দিয়ে নামিয়ে দিলে। এ দেখো সব আমগুলো আমি জারে কুড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা, মশলাটা একটু বেশি করে দেব। এবার দিয়ে দেবো তেল, তেল দিয়ে দিলাম। একটু কম করে দিলাম এখন, কালকে সকালে আবার দিয়ে দেব। কালকে সকালে রোদে দেব, তখন একটু তেল বেশি করে দিয়ে দেবো। এটা মুড়ি দিয়ে দারুণ লাগে, মুড়ি দিয়ে ভাত দিয়ে ঘুগনিতে দিলেও ভালো লাগে।